বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইতিমধ্যে চেন্নাই দাস হচ্ছেন ইসকনের একজন নেতা। ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন। ইতিমধ্যে তারা তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছেন তারা একটি জঙ্গি সংগঠন। ইসকনের এই নেতাকে গ্রেপ্তার করার পর চট্টগ্রামে প্রচন্ডভাবে তারা আমার সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা প্রতিবাদ করেছে, রাজপথে নেমে এসেছে। ঠিক আছে, প্রতিবাদ করতে পারে, তারা একজন নেতায়, তারা ওনাকে নেতা মানেন, সেজন্য তারা প্রতিবাদ করতে পারে। এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, তারা সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে তারা চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ যখন চেন্নাই দাসকে হাজির করা হচ্ছিল কোর্টে, তখন তারা সেখানে মার মুখী ভঙ্গিমায় এখানে উপস্থিত হয়েছেন, এখানে অনেক ভাঙচুর করেছেন, তারা মসজিদ ভেঙেছেন, তারা আদালত চত্বরে হামলা করেছেন, অনেক মানুষকে পিটিয়েছেন। তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করেছেন সেটা হচ্ছে একজন আইনজীবী সাইফুল ইসলামকে তারা ধরে নিয়ে গিয়ে তারা নির্মমভাবে হত্যা করেছেন। কতটা অমানবিক, উগ্রপন্থী, নির্লজ্জ এবং সন্ত্রাসবাদী হলে এই ধরনের কাজ করতে পারে। আমি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে এই ঘটনা দেখার পর আমার মনে হচ্ছে এই দেশে আসলে মুসলিমরাই সংখ্যালঘু আর হিন্দু ভাইরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। কারণ তারা যে কাজটা আজকে করতে পেরেছে, 16 বছর যাবৎ এত আলেম বাংলাদেশে জেল জুলো ফাঁসিতে ঝুলিয়েছেন শেখ হাসিনা সরকার, কথায় কথায় জেলে নিয়ে গেছেন, বন্দি করে রেখেছেন, কিন্তু তাদের হয়ে কোনো মুসলিম সংগঠন, কোনো মুসলিম জনতা এই ধরনের হামলা কোর্ট বিল্ডিং চত্বর বা রাষ্ট্রে চালাতে পারেনি বা চালায়নি। কাউকে হত্যা করেনি, হত্যা তো দূরে থাক, কাউকে একটা লাঠির আঘাতও করেনি। তাহলে চিন্তা করুন, এই কাজটি যদি আজকে কোনো দল বাংলাদেশে করত, তাকে নির্ঘাত আজকে ভারতীয় মিডিয়াগুলি জঙ্গি সংগঠন হিসাবে সারা বিশ্ব পরিচয় করে দিত। এটাকে নিয়ে সবাই কথা বলতো। কিন্তু এই ধরনের একটা ঘৃণিত কাজ আজকে করেছে ইসকন সংগঠনের নামে আমাদের হিন্দু ভাইরা। বাংলাদেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যে আপনি দেখবেন আপনার সাথে কোনো হিন্দু ভাইয়ের জায়গা সম্পত্তি একটা দ্বন্দ্ব আছে, আপনার সাথে ঝগড়া হয়েছে, সেটাকে তারা চালিয়ে দেয় হিন্দু সংখ্যালঘু নির্যাতন হিসাবে। আপনি একটি জায়গা জমি নিয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন বা সে আপনার বিরুদ্ধে মামলা করেছে, সে করেছে এটা ঠিক আছে, কিন্তু আপনি যখনই মামলা করেছেন তখন এটাকে চালিয়ে দেয় সংখ্যালঘু নির্যাতন হিসাবে। আপনি যার কারণে আপনি দেখেন জুলাই মাসের যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সে আন্দোলনকে দমন করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছিল। তাদের সাথে শত শত, আমার বিশেষ করে আমার পতেঙ্গা এলাকা থেকে আমার জানা মতে কয়েকশো হিন্দু ভাইরা নিউ মার্কেটের মোড়ে আন্দোলন দমন জন্য লাঠি সুটা নিয়ে গিয়েছিল এবং ছাত্রদের উপর আঘাত করেছিল। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর ছাত্রবাদীদের উপর হামলার দায়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে, কিন্তু একজন হিন্দু ভাইয়ের উপরও মামলা হয়নি। কেন হয়নি? কারণ তাদেরকে যখনই মামলা দিবে তখন বলবে সংখ্যালঘু নির্যাতন। এটা তো তাদের অপরাধ। বা এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের প্রশ্ন না। আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। আপনি রাষ্ট্রদ্রোহী কোনো কথা বলবেন, এটা আপনার বিরুদ্ধে মামলা হইতে পারে। যদি এরকম কিছু হইতো, এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ব্যাপারটা থাকতো, তাহলে 16 বছর আওয়ামী লীগ কোনো বাঙালি মুসলমানকে মামলা দিতে পারতো না। কারণ এটা তো মুসলমান, 99% মুসলমানের দেশ, কোনো আলেমকে গ্রেপ্তার করতে পারতো না। তখন এটা ইস্যু হয়ে যেত মুসলিম দমন করতেছে। তখন তো মুসলমানরা এইসব বলেনি। আপনারা যখনই কিছু বলে তখন এটাকে সংখ্যালঘু নির্যাতনে নিয়ে যান। এইভাবে আপনারা বিশ্বকে, ভারতকে দিয়ে বিশ্বকে দেখেন আপনারা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন। আমার পাড়ায় অনেক হিন্দু ভাই রয়েছে, সবার সাথে একসাথে আমাদের এলাকার ভাইরা
এখানে মুসলমান মুসলমান দ্বন্দ্ব আছে, কিন্তু হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। তারা একসাথে বসে নাস্তা করে, একসাথে বসে খায়, আড্ডা দেয়, গল্প গুজব করে। কাউকে কখনো আমি দেখিনি হেনস্থা করতে। কোনো হিন্দু ভাইরা অভিযোগ করতে পারবে না। আমি আমার হিন্দু ভাইদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার পাশে আপনার যে প্রতিবেশী রয়েছে, মুসলিম প্রতিবেশী, আপনাদের কয়টা পরিবার বলেন তো, প্রমাণ দিয়ে বলেন আপনারা হেনস্থার শিকার হয়েছেন? কখনো না। আপনাদের পূজাগুলি কত শান্তিতে আপনারা উৎসবগুলি করেন, এটা কি ভারতে সম্ভব হয়? মুসলমানদের হয় না। ভারতে আমরা জানি, আমরা প্রত্যেকের মধ্যে জেনেছি, অনেকবার কোরবানি করার অপরাধে অনেক মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে। এই ধরনের মৌলবাদী রাষ্ট্র কি আর হতে পারে? ভারতের চেয়ে বড় মৌলবাদী রাষ্ট্র আর নেই, যে ভারতের মিডিয়াগুলি সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা কখনোই করেনি। ব্যবহার করছে এই ইসকন নামে সন্ত্রাসী জঙ্গি সংগঠনটাকে দিয়ে। এটা হচ্ছে ভারতের একটা হাতে গড়া সংগঠন, এটা একটা জঙ্গি সংগঠন। এটা গুপ্তচর হিসেবে এটা বিভিন্নভাবে বাংলাদেশে কাজ করছে, শুধু ভারতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশকে দুর্বল করে রাখার জন্য। আর আপনারা যদি নিজেদেরকে বাংলাদেশি জনগণ হিসেবে মানেন বা বিশ্বাস করেন, তাহলে আপনারা এই সংগঠনের বিরুদ্ধে থাকবেন, প্রতিবাদ করবেন। এই সংগঠন বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। ক্যান্সার যারা মুসলিম তাদের জন্য যেরকম ক্ষতিকর, যারা খ্রিস্টান তাদের জন্য ক্ষতিকর, যারা হিন্দু তাদের জন্য ক্ষতিকর। আপনারা জানেন কিনা যায় না, এই ইসকন কিন্তু অনেক হিন্দু নেতাদেরকেও একসময় নির্যাতন করেছিল। আপনারা হিন্দু ভাইরা বাংলাদেশে অনেক শক্তিশালী। আপনাদের চেয়ে যদি দুর্বল কোনো জাতি থাকে, সেটা হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী। এই পাহাড়ি জনগোষ্ঠী এই কয়েক বছর যাবৎ বিভিন্ন দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। তারা তো অনেক দুর্বল। তারা শত শত লোক চট্টগ্রামে ভিজিট, ঢাকায় ভিজিটে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করছেন। একটা পাহাড়ি উপজাতি ভাই বোনদেরকে একজন মুসলিম, কোন ইমাম সাহেব, কোন মাদ্রাসার ছাত্র, কোন বাঙালি হামলা করেছে? চাকরি থেকে বের করে দিয়েছে? অধিকাংশ ফ্যাক্টরির মালিক তো মুসলিম, তারা কি চাকরি থেকে বের করে দিয়েছে? তাহলে আপনারা কে আপনারা গলা পাঠাচ্ছেন যে আপনারা বারবার নির্যাতিত হচ্ছেন? কোথায় নির্যাতিত হচ্ছেন, কিভাবে হচ্ছেন, এটা একটু ব্যাখ্যা দিবেন। এখানে যদি কোনো মন্দির ভাঙা হতো, আপনাদের পূজা মণ্ডপে গিয়ে যদি পূজা পালনে বাধা দেওয়া হতো, তাহলে আপনারা মিছিল, মিটিং, আন্দোলন করলে এটা মেনে নেওয়া যেত। একজন নেতা, ইসকনের নেতা, সে গ্রেপ্তার হতে পারে, তার বিরুদ্ধে দেশ রাষ্ট্র ইচ্ছা করলে তদন্ত করতে পারে, তাকে গ্রেপ্তার করতে পারে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এটা রাষ্ট্রের অধিকার আছে। যদি একজন নেতার জন্য যদি আপনারা দেশে এরকম নৈরাজ্য সৃষ্টি করতে পারেন, মানুষ হত্যা করতে পারেন, তাহলে শত শত আলেমদেরকে গ্রেপ্তার করেছিল শেখ হাসিনা। তাহলে সেদিন মুসলিমরা কি করা উচিত ছিল? করেছে? এটাই হচ্ছে মুসলিমদের সাথে আপনাদের পার্থক্য। আপনাদের পূজাগুলোতে কিন্তু আমার মুসলিম ভাইরা পাহারা দিয়েছিল, পূজা মণ্ডপগুলি। যত কিছু বলি, আপনারা সবসময় এদেশের মুসলমান, এই দেশের বিরুদ্ধে থাকেন কেন? বুঝতে পারি না এটা। আপনারা এই দেশকে ভালোবাসুন, এই দেশের হয়ে কাজ করুন, দেখবেন সবাই ভালো থাকবে, এই দেশে কারো কোনো সমস্যা হবে না। এখানে ভারত সরকার আপনাদেরকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে, সত্যিকার অর্থে আপনাদেরকে কোনো ভালোবাসে না। এখানে একটা ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতা কর্মীরাও এটা ইন্ধন দিচ্ছে, তারা এটা সহযোগিতা করছে, আপনাদেরকে নিয়ে খেলছে। এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা কথা বলি, এখন অনেকেই বলেন আগে ভালো ছিলাম, তাদের উদ্দেশ্যে বলছি, বাজার থেকে মাছ মাংস এনে পেট ভরে ভাত খাওয়াকে ভালো থাকা বলে না। এখন বুঝতে পারছেন তো 16 বছর এই সরকার কি করেছে, আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার কি করেছে? 16 বছর শুধু নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসকনের মতো একটা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠনকে এই দেশে আস্তানা করার জন্য, অবাধে চলাফেরা করার জন্য, অবাধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সুযোগ করে দিয়েছিল ভারতের হয়ে। তার বিনিময়ে শুধু উনি ক্ষমতা চেয়েছিল। উনি যদি আর 16 বছর না, আর যদি 5টা বছর ক্ষমতায় থাকতো, তাহলে এই দেশে আপনারা বসবাস করতেন উপজাতি হিসেবে। আপনাদেরকে উপজাতি হিসাবে এই দেশে বসবাস করতে দিত। আপনাদের কোনো অধিকার থাকতো না, আপনারা কথা বলতে পারতেন না।
এদেশে। ইসকন একটা সময় এই দেশটাকে শাসন করত। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়েছে, এটা আমাদের উপর আল্লাহর বিশেষ রহমত। না হলে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, এই দেশের প্রশাসন নষ্ট করে দিয়েছে, প্রশাসন তাদের মুখোমুখি দাঁড় করিয়েছে, শত্রু বানিয়েছে, প্রতিবেশী শত্রু বানিয়েছে শেখ হাসিনা, পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করেছে। এবং এই বিভিন্ন রাষ্ট্রবিরোধী সংগঠনগুলোকে যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বিভিন্নভাবে, তাদেরকে সেই চক্রান্ত সফল হওয়ার জন্য সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনা। তারই ফল আমরা ভোগ করছি। আজকে ইসকনের যে কর্মকাণ্ড, সেটা একদিনে না, এই 16 বছর তারা নিজেদেরকে সংগঠিত করেছে। তারা সাধারণ আমার হিন্দু ভাইদেরকে মগজ ধোলাই করেছে, তাদের পক্ষে নিয়েছে। আজকে তার ফল আমরা ভোগ করছি। আর যদি কিছুদিন ক্ষমতায় থাকতে পারতো, তাহলে দেখতে নেই দেশটা কোথায় নিয়ে যেতে হাসিনা। এবার বলো, আসলে কি আপনারা তখন ভালো ছিলেন কিনা? সামনের দিনগুলিতে হাসিনা থাকলে ভালো থাকতেন কিনা? পরিশেষে বলবো, কেন হিন্দু বুদ্ধ মুসলিম কোনো ভেদাভেদ নেই। হিন্দু বৌদ্ধ মুসলিম আবার বলছি, আমাদের ভেদাভেদ সৃষ্টি করার কোনো ওয়ে নেই। আমরা নিজেরাই চোখ কান খোলা রাখবো, আমাদেরকে যেন কেউ নিয়ে খেলতে না পারে, আমরা যেন কারো খেলার পাত্র না হয়, আমরা সেটি কেয়ার রাখবো। আমরা সবাই দেশটাকে ভালোবাসবো, দেশটাকে আমাদের সবচেয়ে বড় অভিভাবক গার্জিয়ান হিসেবে আমরা তার ছায়া তলা থাকার চেষ্টা করব। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হব। আমরা আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলি আমরা আলোচনার মধ্যে সমাধান করব। আর ইসকনের মতো সংগঠনকে আমরা বয়কট করব। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মের মানুষ একসাথে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে, সুন্দর রাষ্ট্র হিসেবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন উপহার দিতে পারি, সেভাবে গঠন করি। সকলকে ধন্যবাদ।